সেই সময় অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের পরিজন। কারো মেয়ে, কারো বা স্ত্রী, কারো বোন। এহেন সংকটকালেই প্রসূতিদের পরিবারের কাছ থেকে মুচলেকায় সই করানো হয়। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগে যখন উত্তাল গোটা রাজ্য, তখন সামনে এলো এই বেনজির ঘটনা। মেদিনীপুর মেডিকেল কলেজের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। ভয়ঙ্কর ঘটনা। তদন্ত কমিটি সূত্রে খবর, প্রসূতিদের পরিবারকে দিয়ে মুচলেকায় সই করানো হয়েছিল। খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও রোগীর পরিবারকে মুচলেকায় সই করিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। যতটুকু দেখেছি, হ্যাঁ সত্যি এরকম ভাবে মুচলেকা লেখানো হয়েছিল এবং যেটা সম্পূর্ণ গর্হিত ব্যাপার। এবং ওই ব্যাচ নাম্বারের ওই আরএল এ রিয়েকশন হতে পারে, এটা আগের থেকে মানুষ জানলো কি করে, এটা আমাদের কাছে সন্দেহের ব্যাপার। এবং আমরা খুব বিস্মিত, এইরকম যে লেখানো যায় কোনো বিএসটির গায়ে আমাদের জানা নেই। পেশেন্টেরই ওই যে কাগজগুলো হয় না, এগুলো ওই কি বলে প্রেসক্রিপশনগুলো, টিকিটগুলো, ওর মধ্যেই সই করালো যে পেটে পেন হচ্ছে, যার কারণে আমরা দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে দেখতে চাই যে কোনো কিছু ভিতরে সমস্যা হয়েছে কিনা। সেটা আপনাদের লেখা? হ্যাঁ হ্যাঁ, না ওনারাই লিখেছে হয়তো, আমাদেরকে, আমরা জাস্ট সই করেছিলাম। মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে স্বাস্থ্য দপ্তরে তৈরি করা তদন্ত কমিটি সকলেই এই মুচলেকার ঘটনায় হতবাক। সরকারি হাসপাতালে চিকিৎসা শুরুর আগে যে কনসেন্ট ফর্মে সই করানো হয়, যে সম্মতিপত্র রোগীর পরিবারের হাতে দেওয়া হয় স্বাক্ষর করার জন্য, তার যা বয়ান থাকে, এক্ষেত্রে বয়ান সম্পূর্ণ অন্য রকম, এমনটাই অভিমত তদন্তকারী দলের সদস্যদের। এবং বেড হেড টিকিটে মুচলেখা লেখানো কার্যত নজিরবিহীন অভিমত তদন্তকারী দলের। লেখাগুলোর টাইপ দেখে মনে হয় যে পরেই করা হয়েছে, মানে পেশেন্ট খারাপ হওয়ার পরে বা শকে যাওয়ার পরে। সেরকম মুচলেকা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। ইফ এনিবডি ইজ ফাউন্ড হ্যাভিং ডান ইট and is responsible for doing it, we'll have to take action. এই মুচলেকা কেন লেখানো হয়েছিল? যারা লিখেছিলেন তারা কি জানতেন নির্দিষ্ট কোনো ওষুধ বা স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? ফলে বিষয়টা যে জানা ছিল না এরকম না, আসল হচ্ছে তো কনসার্ন মানুষের জীবন নিয়ে, গরিব মানুষের জীবন নিয়ে আমি চিনিমিনি খেলতে পারি আমার কিছু ভেস্টেড ইন্টারেস্ট সার্ভ করার জন্য, এটাই তো আসল বিষয়। এক সদ্যজাত মা কি জিনিস বুঝতে পারল না, মা তার সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারলেন না। এ তো মানবতা বিরোধী অপরাধ। এর জন্য দায়ী কে বা কারা? সন্দীপ সরকার, সৌমেন চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।